হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শাহনাজ পেজ ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা সাধারণত করেছি আমরা সপ্তাহে কি বাজার করে থাকি সেগুলো নিয়ে সাজিয়েছি। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে দেখেন, আমরা মার্কেটে চলে আসছি। মার্কেটে আসার পরে এখানে আমি একটু করে সব কিছু ঘুরে ঘুরে কিনছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। যাই হোক, দেখতে থাকুন কি কিনি। বাসায় যে অবশ্যই দেখিয়ে দেব কি কিনে নিয়েছি। আর এখানে মূলত আমি যে ভিডিওতে ক্লিপসগুলো অ্যাড করেছি, এখানে আসলে 3 সপ্তাহের বাজার ছিল। তো দেখে নিন, এই তো প্রথম সপ্তাহের বাজারের মধ্যে কি এনেছি। অনেক কিছু এনেছিলাম এই সপ্তাহে, এত কিছুর নাম আসলে বলা সম্ভব না। তো দেখেন কি এনেছিলাম। আমি সাধারণত সপ্তাহের বাজারটাই করি। সপ্তাহের বাজার করার পরেও অনেক সময় দেখা যায় যে 1 সপ্তাহ পেরিয়ে 10 দিনও হয়ে যায়, আবার 1 সপ্তাহ পরে অনেক সময় বাজার করতে হয়। যাই হোক, আসলে এই দেশে থাকলেও আমি কিন্তু খাবার দাবার সব আমাদের বাংলাদেশি খাবারের মতোই খাই। আমি বাইরের ওরকম কোনো জিনিস তেমন খাই না। তো আমার সপ্তাহে প্রায় 7 দিনই রান্নাবান্না করা হয়। এই কারণে আমি প্রচুর পরিমাণে সবজি, মাছ এগুলো আসলে বাজার করে আনি। আর এই দেখুন, এইখানে আরেক সপ্তাহের বাজার। এখানে বিভিন্ন রকমের ফল ছিল, ডাল আর আরও অনেক কিছুই ছিল। আর এটা ছিল 3য় সপ্তাহের বাজার। তো খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দিব, যেটার মধ্যে আমি শুধু 1 সপ্তাহের ভিডিও, 1 সপ্তাহতে বাজারে কি করি সেগুলোই দিব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর এইখানে দেখুন 3য় সপ্তাহে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা আমার ভিডিওটা দেখলে একটা জিনিস খেয়াল করতে পারবেন যে আমার ভিডিওতে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিছু কমন বাজার আছে। তার মধ্যে শাক সবজি, তারপর আমি প্যাকেট পরোটা খাই এগুলা, তারপর আরও অনেক কিছুই আছে। যাই হোক, টুকটাক অনেক বাজার করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু, দুবাইতে সাধারণত কেমন খরচ হতে পারে 1 সপ্তাহের বাজারে? আসলে এটা বলা যায় না, কারণ এক সপ্তাহে এক রকম জিনিস লাগে। যাই হোক, পরবর্তীতে আমি কোনো একটা ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন, আমরা আসলে এখানে কি মাছ খাই। তো ওই সপ্তাহে মাছ শেষ হয়ে গেছিলো, তাই চলে গিয়েছিলাম মাছ আনতে। কি এনেছি দেখেন, আমরা একটা বাঙালি মার্কেটে গিয়েছিলাম। ওইখান থেকে দেখুন দেশি ফল আমরা এনেছি। এখানে একটা ইলিশ মাছ, আর এটা হচ্ছে ছোট ছোট সরপুঁটি মাছ। আপনারা কি নামে চিনেন জানি না, এটাকে সরপুঁটি বলি আমরা। আর এখানে আমি বড় একটা রুই মাছ এনেছিলাম। আর দেখুন রুই মাছটা আমি কিভাবে কেটে এনেছি। আর এখানে ছিল আইড় মাছ, আইড় মাছটাও তারা সুন্দরভাবে কেটে দিয়েছে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।